রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলার জন্য বের হয়েছিলেন। আমাদের বিভিন্ন সমাজের মধ্যে, মাহফিলের মধ্যে, জলসার মধ্যে, মসজিদের মধ্যে অনেক সময় মুসল্লিরা শ্রোতারা অনেক সময় পাক বেতনটা লেগে যায়, মারামারি কিলাকালি লেগে যায়, একজন আরেকজনের সাথে তর্কাতর্কি লাগে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদিন এই লাইলাতুল কদরের সঠিক তারিখটা, নির্দিষ্ট তারিখটা বলার জন্য সাহাবায়ে কেরামদের সামনে এসেছিলেন। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة। বুখারী শরীফের 49 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতুল কদর। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা বলার জন্য আমাদের সামনে এসেছেন। আমরা জড়ো হয়ে বসে আছি, আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা বলার জন্য এসেছিলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখটা বলবেন, ঠিক এই মুহূর্তে দুইজন মুসলমান জগা লেগে গেছে, দুইজন মুসলমান পাক বেতনটা লেগে গেছে। এখন এই দুইজন মুসলমানকে মিলিয়ে দিতে দিতে, এই দুইজন মুসলমানের মধ্যে মিল সৃষ্টি করে দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেন থেকে ওই নির্দিষ্ট তারিখটা উঠে গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان وفلان। এই আমি তো নির্দিষ্ট তারিখটা বলার জন্য তোমাদের সামনে এসেছিলাম, নির্দিষ্ট তারিখটা আমি ঠিক বলবো, ঠিক এই মুহূর্তে ফাতালাহা ফুলান ওয়া ফুলান, এই দুইজন মুসলমান জগা লেগে গেছে। ফারুফিআত, এই কারণে আমার ব্রেন থেকে, আমার মগজ থেকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখে উঠে গেছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, তবে হ্যাঁ, এটা হয়তো তোমাদের কল্যাণের জন্যই হয়েছে। আমি নির্দিষ্ট একটা তারিখ বলে দিলে তোমরা ইবাদত করতে কয় রাত্রি? এখন নির্দিষ্ট তারিখ উঠে গেছে, নির্দিষ্ট তারিখটা আমার জেহেন থেকে চলে গেছে। এখন তোমরা ইবাদত করবে কয় রাত্রি? 5 রাত্রি তোমরা ইবাদত করবে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম ফালতামিসুহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি। তো তোমাদের ঝগড়া মিটাতে সঠিক তারিখটা চলে গেছে। এখন তোমরা 5 রাত্রি ইবাদত করবে, বিশেষ করে 29, 27, 25, এই যে 5টি রাত্রি আছে, এই 5টি রাত্রিতে তোমরা সারা রাত্রে ইবাদত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বুখারী শরীফে 2017 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, লাইলাতুল কদরকে তোমরা খুঁজো, লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজে বেড়াও, লাইলাতুল কদরকে তোমরা খুঁজো। এই 5টি বেজোড় রাত্রি তোমরা লাইলাতুল কদর খুঁজে বেড়াও, আর এই 5টি বেজোড় রাত্রি যেন ছুটে না যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন।